আজ বিরিয়ানি তৈরি করা হবে, তাই বিরিয়ানির রেসিপিটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজেই বাড়িতে এইভাবে বিরিয়ানি বানিয়ে নিলে খেতেও যেমন স্বাদ হয় আর তাড়াতাড়িও হয়ে যায়, আর স্বাস্থ্যের জন্যও ভালো, কারণ বাইরে খাবার খেলে শরীরে অনেক ক্ষতি করে। তাই আমরা ঘরেই তৈরি করে নেব চিকেন বিরিয়ানি। আর চিকেন বিরিয়ানি করার জন্য প্রথমে চিকেন নিয়ে নিয়েছি, আর সব বিরিয়ানির মাপেই কাটিয়ে আনা হয়েছে। তারপর আলুটাকে ফুড কালার আর লবণ দিয়ে একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। তোমরা চাইলে ফুড কালারের পরিবর্তে হলুদও দিতে পারো। তারপর কড়াইতে তেল দিয়ে প্রথমে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, আর বেশি পরিমাণেই একেবারে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম, যেহেতু বেরেস্তা করব আর চিকেন কষা হবে। প্রথমে তেলের উপরে পেঁয়াজ কুচি কিছু দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ প্রথমে যে পেঁয়াজটা ভাজছি এটা বেরেস্তা করার জন্য ভাজা হচ্ছে। বেরেস্তা হয়ে গেলে তারপর এটা তুলে নেব। আর পেঁয়াজটা ততক্ষণ ধরে ভাজতে হবে যতক্ষণ না একটু লাল লাল হয়ে আসছে। এই যে বেরেস্তা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি তুলে নেব। আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য একটু সামান্য পরিমাণে লবণও দিতে পারো। বেরেস্তাটা তুলে নিয়ে তারপর চিকেন রেসিপিটা দেখাবো। আর বুগু যেহেতু বিরিয়ানি খাবে না, তাই ওর জন্য বিরিয়ানির যে ভাতটা করা হয়েছিল ওই সাদা ভাত কিছুটা তুলে রাখা হয়েছে, আর ওর জন্য আলাদা করে চিকেন কষা করে দেওয়া হয়েছে। তারপর তেলের উপর আবারও পেঁয়াজ কুচানো আর টমেটো কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর পেঁয়াজ আর টমেটোটা যাতে তাড়াতাড়ি একটু ভাজা হয়ে আসে তার জন্য লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর পেঁয়াজ আর টমেটোটাকে আরও ভালোভাবে ভাজা করতে আসি। পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে গেলে তারপর একে একে সমস্ত মশলাগুলো বিরিয়ানির উপরে দিয়ে দেব। আর পেঁয়াজগুলো খুব ভালোভাবে পাতলা করেই কাটা হয়েছিল, তাতে খেতে বেশি স্বাদ লাগে আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজ আর টমেটোটা প্রায় লাল লাল হয়ে এসেছে। এবার আমি এর উপরে একে একে আদা আর রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এবার আদা আর রসুন বাটাটা দেওয়ার পর পেঁয়াজ টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর বাকি মশলাগুলো দিয়ে দেব। আর কষাতে থাকতে হবে, না হলে কড়াতে লেগে যাবে, তাই কন্টিনিউ নাড়াতে হবে। আর আদা রসুনটা ভাজা ভাজা হয়ে এলে একটু কষাটা হয়ে গেলে তখন দেখবে একটা আদা রসুনের সুন্দর একটা সেন্ট ছাড়ে, তখনই বুঝতে হবে হয়ে এসছে। এই যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এর উপরে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর একে একে সমস্ত মশলাগুলোই দেব। প্রথমে ধনের গুঁড়োটাই দিয়েছিলাম, তারপরে দিয়েছি লঙ্কার গুঁড়ো। যেহেতু একটু ঝাল ঝাল করব, বুগু খাবে না তো কোনো চিন্তা নেই, আমরা যেহেতু খাবো তাই একটু ঝাল করেই করা হবে, তাই এর উপর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর তোমরা কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, আমাদের যেহেতু ছিল না তাই আর দেওয়া হয়নি। তারপর ওটাকে এই যে লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর মতোই পুরো কালার হয়েছিল। তারপর একটু জল দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষাচ্ছিলাম, কারণ কড়াতে একটু হালকা লেগে যাচ্ছিল। আর জল দিলে মশলাটা কষাটা ঠিকঠাক হবে, আর লেগেও যাবে না, আর পোড়া পোড়া গন্ধও লাগবে না। নাহলে লেগে গেলে কেমন একটা ধরা ধরা গন্ধ আসে, যার জন্য একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। তারপর জিরে গুঁড়োও দিয়েছিলাম আর হলুদ দিয়েছিলাম। তারপর এবার মাংসটা উপরে দিয়ে দিয়েছি, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি। দিয়ে এবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরেই কষাবো, কারণ মাংসটা কষিয়েই পুরো সিদ্ধ করে নিতে হবে। যেহেতু বিরিয়ানি হবে তাই তো আর জল বেশি দেওয়া যাবে না, যার জন্য কষাতেই সিদ্ধ করতে হবে। আর অন্যদিকে আতর, দুধ আর কেশর, কেওড়া জল এগুলো সব একসঙ্গে মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম।
তারপরে সিদ্ধ করে রাখা আলুটা মাংসের উপর দিয়ে আবার ভালোভাবে কষিয়েছি। আর মাংসটা সিদ্ধ হয়ে গেছিলো খুব সুন্দর, তাই কষাতে বেশি সময় লাগেনি। মানে একটু মাংসটা কিছুক্ষণ কষে যাওয়ার পরেই আলুটা দিয়েছিলাম। তাহলে কি হবে, আলুর ভিতরে মশলাটা ঢুকবে। আর আলুর ভিতরে মশলা ঢোকার জন্য আমি কি করেছিলাম, কাঁটা চামচ দিয়ে আলুর চারদিকটা একটু ফুটো ফুটো করে দিয়েছিলাম, তাতে আলুর ভিতর মশলাটা খুব সুন্দর ঢোকে। তারপর কষানোর পর একটু জল দিয়ে দিয়েছি, আর এই জলেই কষে যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে আর কি চিকেনটা। আর অল্প পরিমাণে জল দিয়েছি, বেশি জল দিলে ওটা ঝোল হয়ে যাবে। তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর আবার ঢাকা খুলে আবার দেখলাম যে জলটা শুকিয়ে এসছে, মানে অনেকটাই কমে এসছে, আর মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তার উপরে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়েছি। আমরা বিরিয়ানি ঘরে করলে খুব সিম্পলভাবেই করি, না হালকা সবাই বেশি পছন্দ করে আমাদের বাড়িতে, তাই হালকাভাবে মানে রান্নাটাই হয় আমাদের। আর বেশি রিচ করলে সে বিরিয়ানি গন্ধেই পেট ভরে যায়, খেতে ইচ্ছা করে না। যার জন্য একদম সাদামাটা বিরিয়ানি আমাদের তৈরি করা হয়। আর এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো, তোমরা ট্রাই করে দেখতে পারো একবার, তোমাদের ভালো লাগবে। এবার আমার চিকেন কষাও হয়ে গিয়েছে, এদিকে হাঁড়ি নিয়ে নিয়েছি, আর যেই হাঁড়িটাতে আমি ভাত করেছিলাম সেই হাঁড়িটার মধ্যেই বিরিয়ানি করে নেব। যার জন্য প্রথমে হাঁড়ির মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম, তাতে ভাতটা তলায় লেগে যাবে না। তারপর ভাত দিয়ে তার উপরে চিকেন দিয়ে আবার কিছুটা ভাত ঢাকা দিয়েছিলাম, দিয়ে তার উপরে বেরেস্তা আর মশলা আর যে জলটা তৈরি করে রেখেছিলাম, মানে দুধের উপর কেশর টেশর দিয়ে সেই মিশ্রণটাকে ওর উপরে দিয়ে দিয়েছি। এতে বিরিয়ানির কালারটা চলে আসবে। দিয়ে আমি কিছুক্ষণ ওটা ভাবের মধ্যে রেখে দিয়েছিলাম। আর ওটা আমি কড়ার উপরেই বসিয়ে দিয়েছিলাম হাঁড়িটাকে, কড়ার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়েছিলাম, দিয়ে তার উপর হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এবার খুলে দেখলাম যে বিরিয়ানিটা হয়ে এসছে, আর কি সুন্দর গন্ধ ছাড়ছে। এই যে এখন বউকে খাওয়াতে বসে পড়েছি, ওর জন্য সাদা ভাত আর চিকেন কষা। আর বিরিয়ানিটা খেতেও খুব সুন্দর হয়েছিল, দেখতেও ভালো লাগছিল। আর আলুটা তো পুরো একদম নরম, পুরো ভাঙলে পুরো ছেড়ে যাচ্ছিল, এতটাই নরম হয়েছিল। আর সঙ্গে 2 পিস বড় বড় চিকেন নিয়ে নিয়েছিলাম, আর স্যালাডে ছিল শসা, পেঁয়াজ আর লেবু। লঙ্কাটা আমি আর খাইনি। ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর বিরিয়ানিটা তোমরা একবার ঘরে ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার বিরিয়ানি রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই।